নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে দুধ কচু আমি নিয়েছি। তো দুধ কচু বা আলাঞ্জি। তো দেখতে পাচ্ছেন এখানে যে পাতাগুলো আছে, তো এই রেসিপি যদি জানা থাকে আজকের পর থেকে কিন্তু এই পাতা আর আপনারা ফেলবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে দুধ কচুর পাতাগুলো আছে, তো সেগুলো কিন্তু আমি ছিঁড়ে নিচ্ছি। আর এর মাঝখানের যে শিরদাঁড়াটা আছে সেটা কিন্তু আমি ফেলে দেবো। তো বন্ধুরা এর আগের দিন দেখেছিলেন যে আপনারা আমি দুধ কচু রান্না করেছি। সাধারণত আমরা এই দুধ কচু রান্না করি বা আলাঞ্জি রান্না করার পর কিন্তু পাতাগুলোকে ফেলে দেই। তো আজকের পর থেকে আর ফেলবেন না যদি এই রেসিপিটা আপনারা দেখে ফেলেন। তো বন্ধুরা দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ কালো জিরে। তো আপনারা যতটা দুধ কচু নেবেন সেই আন্দাজ মতো নেবেন। তো এখানে আমি 4টে দুধ কচু নিয়েছি। যার জন্য এখানে 1 চামচ পরিমাণ আমি নিয়ে নিলাম কালো জিরে। তো কালো জিরেটাকে এটা আমি ভালো করে একটু ভেজে নেব। তো দেখবেন এটা শুধু মানে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে একদম অফ করে দিয়েও যদি আপনারা এটা ভেজে নেন তাহলেও কিন্তু খুব সুন্দর ভাজা হবে। কারণ এটা কিন্তু পুড়ে গেলে কিন্তু ভালো হবে না। এটা একদম হালকা আঁচেই কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। তো 4টে কাঁচা লঙ্কাকেও আমি ভালো করে শুকনো খোলায় কিন্তু ভেজে নেব। তো এই আপনারা ঝাল আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো আমাদের বাড়িতে যেহেতু মানে ঝালটা বেশি মানে খেতে পারে না, যার জন্য আমি একটু কম ঝাল দিয়ে কিন্তু এটা করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 4টে লঙ্কাকে ভালোভাবে শুকনো খোলায় কিন্তু ভেজে নিচ্ছি। তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো। এইভাবেই বন্ধুরা আপনারা পাশে থাকবেন সবসময়। তো আমি সবসময় চেষ্টা করব আপনাদের সাথে থাকার। আর যারা দেখছেন যারা এখনও বন্ধু হননি তাদেরকে বলবো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি কালো জিরে আর লঙ্কাগুলোকে কিন্তু ভেজে নিলাম শুকনো খোলায়। এখন যে দুধ কচুর পাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো দেখুন এখন ধুয়ে নেওয়ার পর শুকনো খোলায় কিন্তু আমি এই দুধ কচুর পাতাগুলোকে ভালো করে একটু সাঁতলে নেব। তো এখানে কিন্তু কোনো রকমের যে তেল বা কোনো রকমের কিন্তু লবণ আমি এখানে দেব না। তো এমনি এমনি শুকনো শুকনোই শুধু এটাকে ভালোভাবে ভেজে নেব। শুকনো খোলার মধ্যে ভালো করে ভেজে নেব। তো কীভাবে ভেজে নেব অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা এই রেসিপিটা যদি থাকে নিরামিষের দিন, তো আপনাদের বলছি ডাল মাছ মাংস কোনো কিছুই লাগবে না, শুধু এই একটা রেসিপি দিয়ে কিন্তু আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়েছি। তো একটুখানি পুড়ে পুড়ে গেলেও কিন্তু এর ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসে, কোনো অসুবিধা নেই। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি সমস্ত কিছুই বেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে তো মাঝখানে আমি মিডিলে একটু গর্ত করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তেল। তো এখানে প্রায় 2-3 চামচের মতো কিন্তু তেল দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দরভাবে কিন্তু আমি মেখে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু তেল আছে, এখানে 2-3 চামচের মতোই কিন্তু তেল আছে। তো তেল একটু বেশি করেই দিতে হবে। তো কাঁচা তেল দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো ভাজার সময় কোনো তেলের প্রয়োজন নেই। তো এটাকে আপনারা কাঁচা অবস্থায় মানে কাঁচা তেল দিয়ে এটা মেখে নেবেন। তো এটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে, মানে ভীষণই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলব বন্ধুরা নিরামিষের দিন অনেকে আছেন যাদের কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তারা যদি এরকম দুধ কচুর পাতা যদি বেটে বাটা করেন তাহলে দেখবেন এই দিয়ে আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর এরপর থেকে কিন্তু এই দুধ কচুর পাতা আর ফেলবেন না। অবশ্যই এই রেসিপিটা ফলো করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার মাখা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু বাটার সময় আমি লবণ দিয়েছিলাম, যার জন্য কিন্তু এখন লবণ দিলাম না। আমি কিন্তু এটা লবণ দিয়ে কিন্তু শিলনোড়ায় বেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এই রেসিপি যদি সঙ্গে থাকে আপনাদের কিন্তু আর কোনো কিছুই লাগবে না। এই একটা রেসিপি দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন সবাইকে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। তো আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা আরও অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।